বাপরে বাপ, আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি ভাবলাম যে এই জিনিসটা আসলে এই ভিডিওটা না বানাইলে না, যে আমরা কি দেখছি, আমাদের কি দেখানো হচ্ছে, দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন দেশের কি অবস্থা। অ্যাজ আ নর্মাল হিউম্যান বিইং, সাধারণ, নিতান্তই সাধারণ খেটে খাওয়া মানুষ, সেই দলের লোক আমি। তো আমাদের জীবন আসলে কেমন যাচ্ছে, তো আমি একটু দুর্ভাগ্যক্রমে আমি একটু ইউটিউবটা খুলছিলাম। তো আজকাল তো আসলে নিউজের খবরটা মানুষ কম দেখে, ইউটিউব বা ফেসবুকের খবরটাই বেশি দেখে। মানে ওখানে টুকরা টুকরা খবর চলে আসে, কখনো যমুনা টিভি, কখনো অন্যান্য নিউজ চ্যানেলের খবর চলে আসে। তো সোফার চেষ্টা করি যে কিছু অথেন্টিক চ্যানেলগুলোর খবর দেখার, ভুয়া খবর কম দেখার। তারপরেও চলেই আসে, 2-4টা ভুয়া খবর চলেই আসে। এখন কিছু খবর আছে যেগুলো আসলে ভুয়ো না, এগুলা অ্যাকচুয়ালি ইট ইজ ট্রু। যেমন দেখেন, আমাদের এটিএন বাংলা নিউজ করছে, এটা এটিএন নিউজ বোধহয়। ইউটিউবারের মুখোশে পাকিস্তানি গুপ্তচর, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির নারী ব্লগার গ্রেফতার, এটা বোধহয় ইন্ডিয়াতে। আচ্ছা, তারপরে এখানে কি অবৈধ বাংলাদেশিদের ওই যে পুশিন করার যে কাহিনী হচ্ছে, অবৈধ ভারতীয়দের পুশব্যাক করবে বাংলাদেশ, এটা বলছে আবার পাল্টা। তো ভারত গত পরশুদিন বোধহয় পুশিন করার চেষ্টা করছে। ঢাকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের পরকীয়ার ঠেলায় চাকরিহারা। হোয়াট কাইন্ড অফ নিউজ ইজ দ্যাট? তারপরে সৌদি সহ 6 দেশ থেকে 5,000-এর বেশি পাকিস্তানি ভিক্ষুক বহিষ্কৃত। নট শিওর এটা কোন ধরনের নিউজ। আচ্ছা, স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করলো ভারত। পোশাক আমদানি হচ্ছিলটা কবে রে ভাই? বরং উল্টা সুতা আসতো বাংলাদেশ থেকে, সুতা আসতো ইন্ডিয়ার থেকে, সেই সুতা দিয়ে কাপড় বানায় তারপরে ব্যবস্থা করেছিল হাসিনা বিদেশে পাঠানো। এবার দেখাই সাবস্ক্রিপশনের যে নিউজ, এটা দেখে আমি ট্রমাতে চলে গেছি। আচ্ছা, কই গেল? ইনারা এই হুজুরের গোষ্ঠী, ইনারা আবার শুরু করছে যে পৈতৃক সম্পত্তি ভাই বোনেরা পাবে কিনা। মানে এদের যে টপিক নিয়ে, মানুষের লাইফ হেল করার টপিক নিয়ে যে বসে, সেটার মানে জায়গায় জায়গায় যায় এরা করে। কারণ এনাদের তো ফান্ড আসে ভাই ইয়ার থেকে, সৌদির থেকে, তাই না? কাজে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে বা ইউরোপ, এরা যদি মারামারি করে মরেও যায়, এদের টাকা বন্ধ হবে না। কাজেই এরা বিষ ঢালতেই পারে। দেখেন না, শিবির কর্মী বা জামায়াত কর্মী এরা কত স্ট্রং, বিকজ এদের মানে মানি ব্যাকআপ খুব ভালো, এই জন্য। তারপরে কি দেখেন, কালবৈশাখী তাণ্ডব, ভালো কথা। আমরা রাজনৈতিক দলাদলিতে পা দিব না, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিসি। উনি আমার টিচার ছিলেন, খুবই ভালো টিচার। বেচারারা এরকম জায়গায় বসাইছে, লাইফ ফেল হয়ে যাইতেছে। তারপরে আচ্ছা, বিক্ষোভে উত্তাল নগর ভবন, ইশরাক সমর্থকরা। আচ্ছা, এইটার যে কতগুলা দেখলাম, সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয়নি। আচ্ছা, বেকার হয়ে পড়েছে লক্ষাধিক শ্রমিক, নদীতে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা। আমার কথা হচ্ছে, বালু কেন উত্তোলন হচ্ছিল? ভাই কি হচ্ছে? আর ইনারা তো বৈঠক করতে করতে জিন্দিগি পার করে দিতেছে। আচ্ছা, শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাস উত্তাল। আচ্ছা, এখন একটা কথায় আসি, বাংলাদেশের ছাত্ররা, সরকারি ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করা ছাড়া আর কিছু পড়াশোনা করছে জীবনে? আমার এখন এটা জানতে ইচ্ছা করতেছে। মানে আই এম টকিং অ্যাবাউট লাস্ট 2 decades or maybe 3 decades। তার কারণ ভালো ছাত্ররা তো কেউ বাংলাদেশে নাই,
তারা চলে গেছে, অনেক আগেই চলে গেছে, তারা তাদের লাইফ বানায় নিচ্ছে। তো এখন এখানে যারা আছে তাদের কি মনে হয় রাস্তা তাদের বাবার? কিছু হইলেই ঢাবি উত্তাল। এখন শুনতেছি সাত কলেজের উত্তাল। ভাই নাম বদলাইলে কি তোদের শিক্ষা বদলায় যাবে, না শিক্ষার স্ট্যান্ডার্ড বদলাবে? কোনটা? আই ওয়ান্ট টু নো দ্যাট পার্ট। আর আমাদের ট্যাক্সের ঠেলায় যেই চলতেছে, কেন ট্যাক্স দিই রে ভাই? আমি সামটাইমস আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেন ট্যাক্স দিই দেশে, আমার কি লাভ হচ্ছে? আবার এখানে কাস্টমস আর রাজস্ব আদায়ে কর্মবিরতি স্থবির, এনারা মাইন্ড করছেন এনবিআর অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, সেই জন্য কি কাম করে এরা এটা তো সবাই জানে। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা এয়ারপোর্ট পাস করছে আর যারা ব্যবসা করছে বিদেশ থেকে জিনিসপত্র আনার, তারা সবাই জানে এরা কি করে। তারপরে কি কোথায় দেখলাম আর একটা নিউজ, সিটি কর্পোরেশনের হচ্ছে আরেক এই হেগাবি মহিলা, উনি কি বলে, আরে রাজু ভাস্কর্য, ওহো রে, এই সৌম্য হত্যা মনে হয় যে দুনিয়াতে আর কারোর হত্যা হয় না, খালি যা আমাদের ঢাকা ভার্সিটির পোলাপানের খালি হত্যা হয়, আর কারোর হত্যা হয় না। প্রতিদিন রাস্তায় পড়ে দুনিয়ার মানুষ মরতেছে, সেগুলোর কোনো খবর নাই, বাকি সব ঠিক আছে। কোথায় দেখলাম ওই নিউজটা, দেখাই আর একটা, রাজু ভাস্কর্য ছাত্র সমাবেশ, এদের কোনো কাজ নাই, ডেফিনেটলি এদের কোনো কাজ নাই। হ্যাঁ, এরা সারাদিন রাস্তায় থাকে, এদের কোনো কাজ নেই, এদের কোনো ক্লাস নাই। ইউনিভার্সিটির টিচাররা পাবলিকের বদলে পাবলিকে চাকরি করে, ওখানে বেতন খায়, ওখানের আইডেন্টিটি কার্ড ইউজ করে, আর অন্য জায়গায় যায় তারা বেতন উঠায়, প্রাইভেট ইউনিভার্সিটিতে যায়। তা এইটার কথা কেউ কেন বলে না যে পাবলিক ইউনিভার্সিটির টিচাররা অন্য জায়গায় যায় চাকরি করতে পারবে না? এটা কেন কেউ বলতেছে না? হ্যাঁ, এখন তো এমন দিন আসছে যে বাইরের থেকে অনেক ভালো ভালো টিচার বেশি পয়সা আনা যায়। ঢাকা ইউনিভার্সিটির টিচারদেরকে কেন প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করতে হবে? দরকার নাই তো। তার কারণ ওনাদের স্টুডেন্টরা ওনাদেরকে প্রচুর সুযোগ দেয়, সারাদিন রাস্তায় থাকে, পড়ালেখা তো হয় না, তো বসে বসে এমনি বেতন পেতে পারে। তো ওই বেতনও চলবে না? সারাদিন যদি লাফালাফি করতে থাকে তাহলে তো বাসার বাজার হয়ে যায় তো, নাকি? ননসেন্স। তারপরে এই যে আরেকটা সার্কাস চলতেছে, এই যে এইটা হলো একটা ইন্ডিয়ার গুপ্তচর, এদের রেড মাইক, এটা রেড মাইক না? হ্যাঁ, রেড মাইক। এগুলি ঢাকায় অনেক দিন ছিল, জার্নালিজমের নাম করে ঢাকার সমস্ত বিষয়ে বাংলাদেশের সমস্ত খবরাখবরেরা পাস করছে। এটা রয়ের সাথে যুক্ত আছে সম্ভবত। এদের চ্যানেলে তো রয়ের এজেন্টের ইন্টারভিউ নিছে, এবং রয়ের এজেন্ট খুব সিনা ঠুইকা বলছে ঢাকায় কাজ করা সবচেয়ে সহজ, সবচেয়ে আরামের, খুব সহজে মিশে যাওয়া যায়, কেউ কিচ্ছু বলে না। এগুলো নিয়ে কোনো কথা নেই, এগুলো নিয়ে এই যে স্যারদের কোনো কথা নাই, হুজুরদের কোনো কথা নাই, তারা সবাই আছে বসে আছে যে দেশটা রেডি হবে আবার খাওয়ার জন্য, তারা করে দিবে। আচ্ছা, এটা দেখেন অবস্থা, সম্পত্তিতে বন্ধু অধিকার বঞ্চিত করা নিয়ে কি বলেছে। এখানে আরেকটা মজার দেখছি, ইশরাক সমর্থকদের সড়ক অবরোধ, বাংলাদেশের রাস্তায় থাকা উচিত না, যা অবস্থা হয়েছে। সীমান্তে বাংকার তৈরির হিড়িক। আচ্ছা, 16 বছর ধরে বেদখলে সরকারি রাস্তা, ওয়াও। ওই জন্যই দেখলাম নিউজটা, কোথায় যেন একটা নিউজ, দেন খুব ইন্টারেস্টিং একটা নিউজ। এই যার একটা ধান্দাবাজ শিবির কর্মী হাসনাত আবদুল্লাহ,
এইটার সাথে আর এইটার সাথে বিশেষ কোনো পার্থক্য নাই। এরা হলো সেকেন্ডে সেকেন্ডে পোল্টি মারে, সেকেন্ডে সেকেন্ডে পোল্টি মেরে কথা বলবে। আর এই ভদ্রলোক তো 2 দিন পর পর খালি ওনার বক্তব্য বদলায়। কি দেশে যে বাস করি রে ভাই। জগন্নাথের আন্দোলন কি পেল বাংলাদেশ? অধিকার আদায়ে কেন রাজপথে নামতে হবে? আমার তো কোয়েশ্চেন সেই জায়গায়, কেন রাজপথে নামতে হবে? স্টুডেন্টরা থাকবে ক্লাসে, তাদের যত আন্দোলন তাদের ক্লাসের ভিতর, তাদের নিজেদের বাউন্ডারির ভিতরে হবে। এই জিনিস কেন রাস্তায় আসবে? আমরা কি তাদের বলছি যে জগন্নাথে এই দাবি আদায়ে রাস্তায় নামা লাগবে? আমরা চাইছি? পাবলিক চাইছে? নো, নট এট অল। কেন নামতে হবে? আরেকটা নিউজ দেখছিলাম, কোথায় গেল? আসলে মুশকিল কি, মুখে মুখে কোনো কথা বলাটা। দেখেন, এই পোলাপান মাত্র গ্র্যাজুয়েশন করছে, গ্র্যাজুয়েশন করে এনারা হলো মঞ্চে মাইক ধরা ছাড়া অন্য কোনো কিছু ধরে নাই, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ভরা আছে। উই দ্য ইডিয়েটস, যারা আমরা ট্যাক্স পে করি, তারা হলে খেটে 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 20 বছর কাজ করে এই হারামজাদাদের হাতে আমরা দিয়ে দিছি দেশ ধ্বংস করার জন্য। ধ্বংস তো করেই দিছে, জিনিসপত্র ভেঙ্গা চুরে শেষ। আর এই যে এখন বাকি জঙ্গিদের হাতে যাবে। কোথায় গেল নিউজটা? সবচেয়ে খারাপ খবরটা আমি বলতেছি, দাঁড়ান। আজকে দেখতে মানে these are taking me to in different level of depression. ওই যে আরেকজন বলতেছে দিল্লির গোলামির থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য না। আচ্ছা, টাকা পাইবা কেমনে হুজুর সাহেব? টাকা পাইবা কেমনে? বড় একটা টাকা আসে তো ওনাদের থেকেই। নাটকবাজ, বিশাল ড্রামাবাজেরা। মানবিক আরেক এই যে নুরুল, আরেক ইয়া একটা নিউজটা, এত নিউজের ইয়াতে রাষ্ট্রপতিকে কতটুকু ক্ষমতা দিতে চায় বিএনপি? ক্ষমতা দিতে চায় বিএনপি? রিয়েলি? বিএনপি ক্ষমতা দেওয়ার কে রে ভাই? মানে পাওয়ার বাপের সম্পত্তি মনে করলে এই অবস্থাই হবে। দেখেন, খারাপ নিউজ একটা, মায়ের চোখে এখনো শঙ্কার ছায়া মাগুরাবাসীর। মানে কি বলবো, এসব নিউজের এখন আর কোনো ভ্যালুই নেই। এটার কথা মানুষ 2 মিনিটে ভুলে গেছে। এই হলো খারাপ সংবাদ। খারাপ সংবাদ দেখে বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন করে ভিসা বন্ধ করেছে বেশ কয়েকটি দেশে। আবারও চালু থাকলেও ভিসা সীমিত হয়েছে আরও কিছু গন্তব্যে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, মূলত ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে বিভিন্ন দেশে নেতিবাচক চিত্রায়িত হচ্ছে বাংলাদেশ। আর এই সংকট কাটাতে সরকারকে উদ্যোগী এবং কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয়। কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও ফেরেন আসতেন। এবছর জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে ভিয়েতনাম। কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও ফেরেননি অনেকেই। কেউ কেউ সেখানে কাজ করছেন, আবার কেউ অবৈধ পথে পাড়ি দিয়েছেন অন্য দেশে। গত জুলাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত। শ্রমিকদের পাশাপাশি ট্যুরিস্ট ভিসাও বন্ধ দুবাইগামীদের। এখন অবশ্য দিনে 30 থেকে 50টি ভিসা ইস্যু করলেও তেমন সুফল পাচ্ছেন না সাধারণ পর্যটকরা। আবার আপনারা যদি 5টা দেশের নাম এই মুহূর্তে বলতে পারেন যে যাদের
এমবাসিতে পাসপোর্ট দিলে ভিসা হয়ে যাবে, আপনি কনফিডেন্টলি বলতে হবে এশিয়ার মধ্যে পারবেন না, একদম পারবেন না। ব্যাপার হচ্ছে কি, ওগুলো না, এইটা হলো সবচেয়ে খারাপ খবর। দুনিয়া আমাদের জন্য ছোট হয়ে আসছে, আমাদের পসিবিলিটি, আমাদের অপরচুনিটি সব কমে শ্রিঙ্ক করে ছোট হয়ে গেছে, এবং আরও হচ্ছে এবং আরও হবে। সো সবচেয়ে খারাপ খবর হলো এইটা। এখন আপনাদের মনে হইতে পারে ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছে তো কী হয়েছে? আপনি জানেন কাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়? তাদের রেপুটেশন, তাদের র্যাঙ্কিং কোথায় যায় নামে। আমি গত বছর থেকে চেষ্টা করতেছিলাম, আমি আমার মেয়েকে যখন পাঠাইছি তখনই দেখছি স্টুডেন্ট ভিসা পর্যন্ত ডিক্লাইন হয়, বাংলাদেশি স্টুডেন্ট ভিসা পর্যন্ত ডিক্লাইন হয়। এখন আস্তে আস্তে সেটা জিরোর পর্যায়ে এসে দাঁড়াইতেছে। অল্প কিছু মানুষ ইউরোপের কিছু কিছু দেশে যেতে পারছে জাস্ট বিকজ অফ ওদের এখন লিকুইড দরকার, সেই জন্য নিচ্ছে। আপনি ভাইবেন না সেটার জন্য যে তাদেরকে সব কিছু দিয়া একেবারে জি হুজুর করে রেখে দেবে, জি না। আজকে আমার বোন তো কানাডা আছে, ও একটা নিউজ বলছে, ওর এক ফ্রেন্ড আসছে অ্যাবাউট 1 বছরের মতো হয়েছে, তো সেই ছেলে গেছে সাউথ কোরিয়া থেকে, সে সাউথ কোরিয়াতে চাকরি করতো, বিয়ে করছে, বউ প্রেগনেন্ট। তারা কানাডায় যে প্রথমেই যে ভুলটা করছে, সে ওয়ার্ক ভিসাতে গেছে, ওয়ার্ক ভিসাতে যায় সে ওখানে একটা অ্যাপার্টমেন্ট ডাউন পেমেন্ট দিয়ে রাখছে। আমি এমনটা বললাম না কত, খুব বেশি না, বাট একটা দিছে। তার উদ্দেশ্য ছিল এটা দিলে সে পিআরটা দ্রুত পাবে, তার কারণ ওয়ার্ক ভিসার ভ্যালিডিটি হচ্ছে 3 ইয়ার্স। তো এর মধ্যে 1 বছর না, অ্যাকচুয়ালি আর একটু বেশি হয়েছে, 1.5 বছরের মতো হয়েছে তাদের এখানে। তো এর মধ্যে তার বাচ্চা হইতেছে, তো বাচ্চার এই ডেলিভারি এই যে সামনে আছে, হ্যাঁ। তো এখন তারা একটা জিনিস জানতো না যে কানাডাতে এখন বাচ্চা হলে বাচ্চার বাবা মায়ের যদি কারো কেনেডিয়ান না থাকে, নাগরিকত্ব না থাকে, তাহলে কিন্তু বাচ্চাও পাবে না। ওই ছেলের ঢাকায় কোনো নিজেদের বাড়িটাই কিছু নাই, তারা ঢাকায় থাকে না, তারা আসছে গ্রাম থেকে তারা সরাসরি ঢাকায় পড়াশোনা করছে, পড়াশোনা করে সে সাউথ কোরিয়াতে চাকরি করতেছিল বেশ কিছুদিন করে, ওখান থেকে সে বিয়ে শাদী করে বউ নিয়ে কানাডা গেছে। মূলত কানাডা যাওয়ার আগ্রহটা বউয়েরই ছিল বেশি, সেই তার কথার উপরেই সে গেছে। যাওয়ার পরে এখন অবস্থা হলো গিয়ে যে তার ওয়ার্ক পারমিটের ডিউরেশন এক্সটেনশন হবে না, মানে ভিসা এক্সটেনশন হবে না। ভিসা এক্সটেনশন না হলে তার কাছে আগের রাস্তা খোলা ছিল অ্যাসাইলাম ক্লেম অথবা স্টুডেন্ট ভিসা। এখন অ্যাসাইলাম ক্লেম তো হবে না, কারণ বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশ না, কাজেই অ্যাসাইলাম বাংলাদেশিদের দেওয়া হবে না। দ্বিতীয় আসলো স্টুডেন্ট ভিসা হইলে ভাই আপনার পকেটে কারিগরি টাকা থাকতে হবে, আপনাকে টিকে থাকার জন্য হইলেও টাকা থাকতে হবে। তো আই ডোন্ট নো হোয়াট দে আর গোনা ডু। আমি তারপর আমার বোনের সাথে যখন কথা বলছে তখন তার ফ্রেন্ড বলছে যে বাংলাদেশে ফেরত সেটা কোনো অপশন না, অনেক কষ্ট করে আমরা বাইরে পারছি, ফেরত আসার ডেফিনেটলি কোনো অপশন না। তো উপরওয়ালাই জানে এদের ভাগ্যে কি আছে, বাট আই হোপ স্ট্রাগলটা কিছু কম হোক, এইটাই মানে চাওয়া থাকবে। তো এই জন্যই বললাম যে দিস ইজ দ্য ওয়ার্স্ট নিউজ অফ অল, যে বাংলাদেশের জন্য দুনিয়া ছোট হয়ে যাচ্ছে। আপনারা কি বলেন? জানি এখানে অনেকে অনেক কিছু সাপোর্ট করে, ইটস ওকে। আমি কোনো রাজনৈতিক আলোচনা করতেছি না, আই এম শোয়িং মাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট টুয়ার্ডস দ্য কান্ট্রি। হ্যাঁ, অনেক কিছু হতে পারতো, অনেক কিছু হয় নাই, আবার অনেক কিছু হয়েছেও, সবই ঠিক আছে, কিন্তু হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ছাত্রদের কেন রাস্তায় থাকতে হবে, ছাত্রদের জায়গা ক্লাসে। বাংলাদেশে সবাই, ছাত্র থেকে শুরু করে সবাই এখন মানে ডাল ভাত হয়ে গেছে বিষয়টা, এটা প্রতিদিনকার ব্যাপার হয়ে গেছে। রাস্তায় না নামলে যেন পেটের ভাত হজম হচ্ছে না, এটার মানে হলো গিয়া মানুষের আসলে কাজ নেই। হ্যাঁ, বিদেশে যেয়ে দেখেন
ওখানে মানুষজন কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। কাজ যদি না করে তো দে কান পে দেয়ার বিলস, রাইট? তা আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে যেই বেটা প্রতিদিন সে এই ইয়াতে যাচ্ছে, কি বলে, মিছিলে যাচ্ছে, সে ঘুরে বেড়াইতেছে, এটার কারণটা কি? তাকে তার ব্যাকআপ আছে, সেই জন্যই সে এত আরামসে ঘুরতেছে। ব্যাকআপ দিয়েন না, এদের এত আরাম দিয়েন না। মানে দেশের এই কেওটিক অবস্থা আসলেই মেনে নেওয়া খুব কঠিন। আমি পারতেছি না, আপনারা কীভাবে পারতেছেন আমার জানা নাই। থ্যাংক ইউ।